জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রমানন্দে। হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ যে উদ্দেশ্যে আমরা এসেছি, সবাই আপনারা এসেছেন, সবাই আপনারা জানেন। শ্রদ্ধেয় সুকুমার বিশ্বাস মহাশয়ের সহধর্মিণী অমলা দেবী, তিনি নরলীলা সম্বরণ করে ইহ জগৎ থেকে একটা অজানা জগতে তিনি চলে গেছেন। আমরা যেটাকে পরজগৎ বলি। এখানে পাগল বিজয় সরকার, ভাবুক কবি, প্রেমিক কবি, তিনি বলেছেন, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, সে যে ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে। চিরদিন কেউ ধরায় রহে না, যে যায় সে আর ফিরে এসে খবর কহে না। সেথা কারো বোঝা কেউ বহে না, স্বীয় কর্ম যায় করে। চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। এমন একটা জগৎ, যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের দৃষ্টির বাইরে, স্থূল চোখ দিয়ে যে জগৎটা কেউ দেখতে পারে না। বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়েও যে জগৎ দেখা যায় না। আমরা সনাতন ধর্মের মানুষ। এই ধর্মের পরবর্তীতে নাম হয়েছে হিন্দু ধর্ম। মূলত আমাদের ধর্ম সনাতন। সেই সনাতনের সূক্ষ্ম তত্ত্বকে জানাতে এসেছিলেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরি ব্রহ্ম সনাতন। এটা কবি রসরাজ
শ্রদ্ধেয় তারকচন্দ্র সরকার লিখে গেছেন ছোট ছোট। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। কেউ বলতেই পারে আমি হিন্দু না, কিন্তু সনাতন ধর্মের না, এটা মনে হয় কারোই বলা উচিত না, যেহেতু সনাতন ধর্মের নাম পরবর্তীত হিন্দু হয়েছে। আমাদের খাতা কলমে লিখতে হচ্ছে হিন্দু ধর্ম। তবে একথা বলা উচিত যে সনাতন ধর্মের নাম যখন থেকে বহিরাগতরা এসে হিন্দু ধর্ম নাম দিয়েছিল, তখন থেকে এই সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন বর্ণবাদ, ধর্মীয় আবর্জনা, ধর্মীয় ভণ্ডামি এগুলো প্রবেশ করেছিল। মানুষকে কি করে শোষণ, ধর্মের নামে শোষণ করে একটা শ্রেণীর মানুষ বোকা বানিয়ে সমাজের বহু সংখ্যক মানুষ যাকে বলে বহুজন, 85% মানুষকে বোকা বানিয়ে রেখে তারা তাদের শাসন শোষণ হাজার হাজার বছর ধরে কায়েম করে এসেছে। তাই প্রকৃত সত্যটাকে জানাবার জন্য এসেছিলেন শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, বাবা গুরুচাঁদ। কি আমার মুখ দেখতে পাচ্ছে না? ঠিক আছে, মুখ না দেখলে তো সুখ হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মে বিশ্বাস করে আত্মার অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব, পরমাত্মার অস্তিত্ব। আমরা আলোচনাটা সেখান থেকে আরম্ভ করব। আজকে অমলা দেবী তিনি তার নরলীলা সম্বরণ করেছেন। অমলা বিশ্বাস, অমলা বিশ্বাসটা কে? এখানেই কিন্তু সমস্ত গুড় রস, সাধন মজনের মূল তত্ত্ব। আমাদের একটা ধারণা যে মাতা পিতা গত হলে আমরা আগে রামায়ণ দিতাম, রাম নামে পাপ খণ্ডে, এটা একটা বিশ্বাস। আমার মনে হয় অসীম সরকারি নূতন সামনে দিয়ে কেউ হাঁটবেন না, এটা ভিডিও হচ্ছে তো পিছন দিয়ে যাবেন। এই হরি কথা, হরি সঙ্গীত, এটা আমার মাথায় আগে আসে। দেখলাম সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে শ্রীমান মহাপ্রভু, তারপর আবার হরিচাঁদ ঠাকুর এসে মূল সত্যটাকে সকলের পাশে তুলে ধরলেন। যেটা বলতে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে হারিয়ে যেতে বাধ্য হলেন। কোথায় মহাপ্রভু চলে গেল? তার লীলা সম্বরণ নিয়ে বিতর্ক। কেউ বলছে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে, কেউ বলছে পান্ডারা খুন করেছে, কেউ বলছে পালিয়ে চলে গেছে, কেউ বলছে পায়ে গ্যাঙ্গারিন হয়ে মারা গেছে। আমি 5খানা বই পড়েছি, 5খানায় 5 রকমের লেখা আছে। তবে মহাপ্রভু দেহত্যাগ করার পরে 250 বৎসর পুরীতে কৃষ্ণ নাম বন্ধ ছিল। তাহলে কি একটা ব্যাপার আছে আর কি। তাহলে মহাপ্রভুর দোষ কি ছিল? হাড়ি মুচি ডোম চন্ডালে সবাইকে নিয়ে এক দলে প্রেমানন্দে হরিবল বলাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তিনি বেদ বিধির উপরে
যে ভাব ব্রজপ্রেম, ওটাকে তিনি বিতরণ করতে চেয়েছিলেন। এই জন্য ব্রাহ্মণ্যবাদীদের শত্রু হয়েছিলেন তিনি। বেদাতীত, যে কারণে হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো, যদি মহাপ্রভুর সঠিক যে আদর্শ, মহাপ্রভুর সঠিক যে উদ্দেশ্য, ওটা সফল হতো এবং সবাই মেনে নিত, হরিচাঁদ ঠাকুরকে আসার দরকার হতো না বলে আমি মনে করি। তবে গুরুচাঁদ ঠাকুরকে দরকার ছিল, কারণ কোন অবতারে শিক্ষার কথা বলেনি। আর শিক্ষা যে জাতির মেরুদণ্ড, দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষকে যদি উন্নত করতে হয়, তাহলে শিক্ষা যে তাদের মূল আলো, এ কথা কিন্তু রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ কেউ বলেনি কোথাও। এই কথা বলেছে বাবা গুরুচাঁদ ঠাকুর। আমরা বাস্তবে এসে আলোচনা করব। পৃথিবীতে যে আলোচনা কেউ কাটতে পারবে না। এখন ইউটিউবের যুগ, আমি যদি ভুল কিছু বলি, নিশ্চয়ই মানুষ আমার বিরুদ্ধে আচরণ করবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, শ্রীকৃষ্ণ নিজে লেখাপড়া শিখতে গেছেন সান্দীপনী মুনির বাড়িতে। রামচন্দ্র তার গুরুদেব বিশ্বামিত্র মুনি, তাদের কুলগুরু বশিষ্ঠ, শ্রীমান মহাপ্রভু বিদ্যানিধি পণ্ডিতের টোলে পড়েছেন, নিজের টোল খুলেছেন। কিন্তু এই দলিত পতিত মানুষের জন্য কেউ একটা স্কুল করে যায়নি। গেছে কি আপনারা জানেন? ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারত, রামায়ণ কোথাও লেখা আছে? এই জন্যই বললাম, হরিচাঁদ ঠাকুরের দরকার না থাকলেও গুরুচাঁদ ঠাকুরের দরকার ছিল। গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। কে বলেছে? গুরুচাঁদ ঠাকুর। এই জন্যে এই দলিতের ঘরে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভক্ত হোক, আমার আপত্তি নেই। কে কোন ভক্ত সেটা বলছি না, কিন্তু হরিচাঁদ, গুরুচাঁদকে যারা অবমাননা করে, তারা হচ্ছে দলিত সম্প্রদায়ের মধ্যে কুলঙ্গার এবং বেঈমান। নিজের বাবাকে অস্বীকার করে তারা। তুমি আজকে উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার হয়েছ, গোসাইগিরি করছো, কার দৌলতে? তুমি গাড়ি চড়ছো, বড় বড় বাড়ি করছো, বড় বড় চাকরি করছো, কার দৌলতে? তোমার লেখাপড়ার অধিকার ছিল না, তোমার মন্দিরে ঢোকার অধিকার ছিল না, তুমি অচ্ছুত। সেই অধিকার দিয়ে গেছে শ্রী চৈতন্য থেকে। এই ধর্মীয় অধিকারটা দেবার চেষ্টা করেছেন, সেই অধিকার একাধারে হরিচাঁদ ঠাকুর দিয়েছেন। হাড়ি, মুচি, দম, চণ্ডাল, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেখানে আছো, সবাই এক হরিনামে মাতোহারা হয়ে হরিবল হরিবল বলতে বলতে আসো। এই ধর্মীয় অধিকার দিয়েছেন হরিচাঁদ ঠাকুর। শুধু ভাবের গড্ডালিকায় পড়ে হরিভক্ত হবেন না। কেন আপনি হরিচাঁদকে মানেন, এটা আপনি আগে জানেন। কেন আপনি গুরুচাঁদকে মানেন, এটা জানেন। আমি কারো নিন্দা করছি না, যাহা সত্য তাহা বলিতেছি। জয় হরিবল। তাহলে আমরা প্রথম সেই অমলা দেবীর পবিত্র আত্মা, আত্মাকে আমরা স্বীকার করি। আমাদের গীতা গ্রন্থের মধ্যে আত্মা তত্ত্ব লেখা রয়েছে দ্বিতীয় অধ্যায়ে, সাংখ্যযোগে। সেখানে লেখা রয়েছে যে এই আত্মা নৈনং সিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতে পাবক, ন চৈনং ক্লেদয়ং তপ, ন শোষয়তি মারুত। এই আত্মা অস্ত্রে কাটে না, আগুনে পড়ে না, জলে ভেজে না,
নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক, আগুনে পড়ে না। তাহলে অমলা দেবীর দেহটা আগুনে পড়ে গেল, ওই দেহের মধ্যে অমলা দেবী ছিলেন, অমলা দেবী কিন্তু পড়েনি। এই জন্য কবি লিখেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। তাহলে অসীম সরকারের দেহটা আপনারা দেখতে পাচ্ছেন, অসীম সরকার দেহটার নাম। এই আত্মাটা যে দেহে যাবে সেই দেহের একটা নাম হবে। যদি অপরাধের ফলে নিম্নকুলে কোথাও জীবজন্তু কুলে জন্ম নেয়, বাঘের কুলে জন্ম নিলে বাঘ নাম হবে, ছাগল হয়ে গেলে ছাগল নাম হবে। আত্মাটা কিন্তু একই থাকবে, আত্মাটা ছাগলও না, আত্মাটা বাঘও না, দেহটার নাম। বোঝা যাচ্ছে পরিষ্কার? আর একটু বলি, এক মহিলার স্বামী মারা গেছে, ছোট্ট ছোট্ট করে বলে, একদম ছোট্ট ছোট্ট করে, একদম ছোট্ট চেপে চেপে কোনো মতে টিনটিন। মহিলা খুব কাঁদছে, এক সিদ্ধ মহাত্মা গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে আমার স্বামী চলে গেছে, তুলসীর পাতা চোখে দিয়ে ঢাকা আছে। বলে তোমার স্বামী চলে গেছে? হ্যাঁ। বলে তুলসী তলায় শোয়ানো কে? বলে আমার স্বামীর মরদেহ। বাহ, কথাটা তো ঠিকই কহ, কিন্তু দেহের উপরই তো যত মমতা, যত স্নেহ। ওমা, তাহলে এই দেহের মধ্যে তোমার স্বামী ছিল? হ্যাঁ। চলে গেছে? হ্যাঁ। এই স্বামীর সঙ্গে এতদিন তুমি সংসার করেছো, তাহলে দেহটা তো তোমার স্বামী না। এই দেহের মধ্যে যে স্বামী ছিল তাকে কোনোদিন দেখেছো? বলে না, তা তো দেখিনি। মা, তোমার মধ্যেও তুমি যে, তাকেও তুমি দেখোনি, চেনো না, তাই তুমি কাঁদছো। তোমার স্বামী মরেনি তো, দেহ ত্যাগ করেছে। মায়ার কান্না না কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তার যেন পরম গতি লাভ হয়, সে যেন গোবিন্দ পদ প্রাপ্ত হয়, শ্রীহরি পদ প্রাপ্ত হয়। আমাদের পূর্বপুরুষ থেকে বিশ্বাস যে রামায়ণ হলে রাম নামের দ্বারা পাপ যায়, ওই রকম পাপ টাপ যায় তাই না, ও সব না যে আমি রাম নাম নিলাম আমার পাপ চলে গেল, এইরকম কিছু ব্যাপার ট্যাপার নেই। এটা হচ্ছে মনের একটা বিশ্বাস আমরা করে এসেছি, তাই আমি যে কর্মটা করব সেই কর্ম ফল আমাকে ভোগ করতে হবে। এই জগতে এসে আমি যদি খারাপ কাজ করি, মৃত্যুর পরে ওই কর্ম ফলটা আত্মার সঙ্গে বাতাসে যেমন গন্ধ বয়ে নিয়ে যায় না, আত্মার সঙ্গে কর্ম ফলটা বয়ে নিয়ে গিয়ে আবার যখন জন্মগ্রহণ করব সেই ফল ভোগ করতে হবে। যদি ফল ভোগ করতে আমার বাকি থাকে, বুঝে গেল? তবে হ্যাঁ, আত্মার সদ্গতি হয় কিসে? যদি হরিভক্ত বা কৃষ্ণ ভক্ত সবাই একত্রিত হয়ে, এটা কোনো ব্রাহ্মণের তন্ত্র মন্ত্রের দ্বারাই কোনোদিন হয় না, হয় না, হয় না, মিথ্যে কথা, হয় না। এই যে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ টাদ্ধ করে, এর দ্বারাই কোনো আত্মার কিছু হয় না। হয় নাকি তাই? কিন্তু হয় যদি ভক্তগণ একত্রিত হয়ে চোখের জল দিয়ে, সন্তান চোখের জল দিয়ে ভক্তদের নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমার পিতার যদি কোনো ত্রুটি থাকে, আমার মায়ের যদি কোনো ত্রুটি থাকে, কোনো পাপ থাকে, তাহলে আমি নিজে তা গ্রহণ করলাম, প্রভু তাকে মুক্ত করো। হে ভক্তবৃন্দ, তোমরা আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করো। ভগবান বলছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। বলেনি আমা হতে নাম বড়, নাম হতে ব্রাহ্মণ বড়, বলছে নাকি? কোন জায়গায় লেখা আছে? এখন তো মাথা চুল দিচ্ছেন, আবার বাড়ি যেয়ে মা বাবা মরে গেলি ব্রাহ্মণ নিয়ে আসবেন। কোন জায়গা বলেছে যে আমা হতে নাম বড়, নাম হতে ব্রাহ্মণ বড়? নাম হতে ভক্ত বড়। ভক্ত আছে বলেই ভগবান আছে।
ভক্ত যেদিন থাকবে না, এই পশ্চিম বাংলায় হরিশ্চন্দ্রের ভক্ত যেদিন একটাও থাকবে না, হরিশ্চন্দ্রের মন্দিরও একটাও থাকবে না, সব ভেঙে ফেলবে। এই ভারতবর্ষে কৃষ্ণ ভক্ত যেদিন একটাও থাকবে না, সেদিন কৃষ্ণ মন্দিরও একটাও থাকবে না, সব ভেঙে ফেলবে। বোঝা যাচ্ছে কথাগুলো? এই ভারতবর্ষে এই সনাতন ধর্মের মানুষ যদি একটাও না থাকে, তাহলে রাম মন্দির, কৃষ্ণ মন্দির, হরি মন্দির, শীতলা মন্দির, কালী মন্দির একটাও থাকবে না। অন্য যে ধর্মের মানুষ থাকবে তাদেরটা বানাবে। কায়দা আছে বাবা। ঠিক বললাম না ভুল বললাম? মন্দির বানায় ভক্তরা, ভগবানকে বসায় ভক্তরা, পূজা করে ভক্তরা। ভক্ত আছে বলে ভগবান আছে। মনে করেন এই রাজ্যে একজনও জনগণ নাই, একা একা মুখ্যমন্ত্রী হবে। কার মুখ্যমন্ত্রী হবে? চেয়ারে বসে কবে মুখ্যমন্ত্রী? ভারতবর্ষে একটাও লোক থাকবে না, একা একা প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবে। কিসের প্রধানমন্ত্রী? কার প্রধানমন্ত্রী? ফাঁকা মাঠে যেয়ে বসে থাকবে প্রধানমন্ত্রী। তাহলে ভগবান হচ্ছে বাই দা ভক্ত, অব দা ভক্ত, ফর দা ভক্ত। গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। এই জন্যে ভক্তের ডাক ভগবান শোনেন। তাই আজ আপনারা হরিভক্তরা সবাই এসেছেন। কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, যে ভক্ত আপনারা যারা এসেছেন, তাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আজ অমলা দেবীর আত্মার জন্য আমরা সর্বপ্রথম ঈশ্বর বলুন, হরি বলুন, যাই বলুন, একটা সুপ্রিম পাওয়ার আছে, সে সবার মধ্যেই সমানভাবে বিরাজিত। হরি যে আলাদা, রাম যে আলাদা, কৃষ্ণ যে আলাদা, আল্লাহ যে আলাদা, গড যে আলাদা, এরকম কিছু হয় না। একটা পাওয়ার। আমরা ভাগ ভাগ করে মারামারি কাটাকাটি করি, আমরা তার কাছে প্রার্থনা করি, আমরা শ্রীহরির চরণে প্রার্থনা করি, যার যার ইষ্টের কাছে প্রার্থনা করি, হে প্রভু, যে আত্মাটি জগতে এসেছিল, যখন সময় হয়েছে তখন তুমি তাকে আবার এই জগৎ থেকে, যেমন যাত্রার মঞ্চে অভিনয় শেষ হয়ে গেলে প্রস্থান ঘটে, তুমি তার প্রস্থান ঘটিয়েছ। এসেছি হেথায় তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলি পরমে পরম জানিয়া। প্রভু, এখানে তো আমাদের কারো হাত নেই। যে আত্মাটা তুমি পাঠিয়েছিলে, যে দেহটার নাম ছিল অমলা, সেই আত্মাটা যেন তোমার শ্রীপাদ পদ্মে স্থান পায়। আবার যদি মানুষ হয়ে আসে, যেন একটা হরিভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। হরিবল, হরিবল। হে প্রভু, তিনি যাদের রেখে গেছেন, তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন সুখে শান্তিতে তোমার প্রতি ভক্তি রেখে, অচলা ভক্তি নিয়ে, মানুষের সেবা নিয়ে, স্বকার্যে নিয়োজিত থেকে, হে প্রভু, তারা যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। তোমার শ্রীপাদ পদ্মে আমরা এই প্রার্থনা জানাই। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। হরি বল। জয় জয় মাতা পিতা প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমরা যাদের কৃপায় এত কিছু বলতে শিখেছি, এত কিছু বুঝতে শিখেছি, সে বাবা হরিচাঁদ গুরুচাঁদের কৃপায়।
আমরা সর্বপ্রথম তাদের জয়গানটা গাই, তারপরে অন্য সঙ্গীতের মধ্যে যাব। হরিবল হরিবল হরিবল। হয়ে গেছে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয়েছি বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয়েছি বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয়েছি বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। জয় শ্রী স্বরূপ দাস, হরিবল। পঞ্চ পতিত পাবন হেতু হইল অবতার। হরিবল 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 জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শিলচন্দ্র। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। হরি হরিবল হরি হরিবল হরি হরিবল। জয় নাটু জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে, নিজ দাস করি মোরে, করো আত্মসাৎ। হরিবল 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 আমি একটু আগে আপনাদের কাছে বললাম হরিচাঁদ ঠাকুর মূল সত্যটাকে জানাতে এসেছিলেন। সেই সত্যটা কি? সেই সত্যটা হচ্ছে ঈশ্বর লাভ হয় একমাত্র প্রেমের দ্বারায়।
ঈশ্বরকে সাধনা করার তিনটে পথ আছে। একটা হচ্ছে জ্ঞান, একটা যোগ, আর একটা ভক্তি। জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। আমি যদি আমার নামটা এখন লিখতে যাই, আগে শ্রী দিতে হয়। অমলা দেবীর নামটা উনি যতক্ষণ দেহের মধ্যে ছিলেন, নাম লিখতে গেলে শ্রীমতী দিতে হতো। এখন কি আর শ্রীমতী দেবে? তাহলে স্বর্গীয়া, যিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন, পুরুষ হলে ঈশ্বর দেয় বা স্বর্গীয় দেয়। দেহ যতক্ষণ আছি আমরা ততক্ষণ শ্রী। তাহলে যখনই দেহ ত্যাগ করলো, আর কিন্তু নামের পূর্বে শ্রী বসছে না, অর্থাৎ তখন ঈশ্বর নিরাকার, আকারে থাকলে শ্রী। তাহলে ঈশ্বর নিরাকার, কিন্তু ভগবান সাকার। যেহেতু ঈশ্বরই ভগবান, তাই ভগবানকে আমরা ঈশ্বর বলি। তাহলে ঈশ্বর নিরাকার। মুসলমান ধর্মের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় জানেন? ওরা ওই নিরাকার নিরাকারই বলে, কিন্তু আল্লাহ যে সাকার হয় এইটা ওরা মানে না। তা আল্লাহ যদি সাকার হতে না পারে, তাহলে তার একটা শক্তি কম থেকে যায় না? তাহলে সে সর্বশক্তিমান আল্লাহ তাল্লাহ কি করে হয়? যে সাকারে, নিরাকারে, সর্বাকারে, সর্বাধারে থাকতে পারে, সে হয় সর্বশক্তিমান। বলে না অল স্কয়ার। এবার জি বাংলা সারেগামা পায় একটা ছেলে দেখলাম, কত যন্ত্র নিয়ে সে উঠেছে, দেখেননি আপনারা? সব যন্ত্র বাজাতে পারে, অল স্কয়ার। সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। ও ঢোল বাজাচ্ছে, শ্যামল বাবু ঢোলে, স্বপন বাবু বেহালা, কৃষ্ণ বাবু কিবোর্ড, দেখেন এক একজন, বাসু বাবু বাসিতে, সুমিত বাবু উনি টিনার, তাই আমাদের কিশোর বাবু উনি রয়েছেন প্যাডে, আমার ছোট বোন জুয়েলি কণ্ঠ দিচ্ছে। এক একজনের কিন্তু এক একটা গুণ। যদি এমন একজন মানুষ হয় যে মানুষটি বেহালা বাজাতে পারে, ঢোল বাজাতে পারে, টিনার বাজাতে পারে, বাঁশি বাজাতে পারে, ব্যাট বাজাতে পারে, কিবোর্ড বাজাতে পারে, কাশি বাজাতে পারে, সিতার বাজাতে পারে, আরো কি কি গিটার বাজাতে পারে, তাহলে কি হবে? আরে বাবা, অল স্কয়ার। তাহলে আমি একটা পারলাম না, অল স্কয়ার হবে? তা আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, খালি নিরাকার, সাকার হতে পারে না, তাহলে কি সর্বশক্তিমান হয়? আপনারা কি করেন? হয় নাকি? এই জায়গাটাই ওকে বুঝতে পারলাম না। এই জন্য ইসলাম ধর্মের 4টে মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। মারফতি মতের মুসলমান ভাইরা প্রেমী, ওরা কিন্তু মানে আল্লাহ সাকার হয়। এই জন্য লালনের গান আছে, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় কার। দেখেছেন লালনের গান, মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিল বাউর খাল, সর্বস্থলে একই এক জল, একই মালিক সাই, ফেরে সর্বঠাই। তারপরে কি? মানুষে আসিয়া হয় সে সাকার, মানুষ গুরু নিষ্ঠা যার। দেখেছেন কি সুন্দর লিখেছে। তাহলে সেই মানুষ সাকার, সেই মানুষই নিরাকার। এই খালি সাকার, খালি নিরাকার, এটা হচ্ছে মনের বিকার। সে সাকার, সে নিরাকার,
সে সর্বা করে সর্বা ধরে। এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলা পায়খানার মধ্যে মা কালীরে বসাইছে। পাগল তুমি কি করিস? ওই শালা কোন জায়গা নাই, তাহলে চণ্ডী পোড়াই ভাই গে যা, তোরা চণ্ডী পাঠ করবি আর বলবি যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে বলবি যা দেবী সর্বভূতেষু, পায়খানা বাদ দিয়ে শক্তি রূপেণ সংস্থিতা বল। তাহলে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, আর পায়খানায় থাকে না মাতা, এটা আবার কোন কথা? দেখেছেন, এইগুলো হচ্ছে মূল সত্য। সত্য তুমি বলবা একটা, করবার একটা, তা তো সত্য থাকলো না। সেই পরম সত্যকে জানাতে এসেছিলেন পরম ব্রহ্ম সনাতন স্বয়ং হরি। তাহলে ঈশ্বর প্রাপ্তির মূল পথ কি? তাহলে ঈশ্বরকে যখন তুমি পাবে, পেতে গেলে ঈশ্বর নিরাকার থেকে সাকারে আসবে, ভগবান হবে, ঘনীভূত হয়ে আসবে। কিসের দ্বারায়? প্রেমের দ্বারায়। জল যেমন ঠান্ডার দ্বারায় ঘনীভূত হয়ে বরফ হয়, ভক্তের ভক্তি ঠান্ডার দ্বারাই নিরাকার ঈশ্বর ঘনীভূত হয়ে ভগবান হয়। এই জন্য আমার অশ্বিনী গান লিখেছে। কি গান? কৌদি তোমরা এবার কয়ে দাও। প্রেম নগরে বাদিয়ে বাসা। এইবার আমরা সেই গানটা গাই। তাহলে আমরা আলোচনা করে করে এক একটা কোটেশন অনুপাতে গান গাইব। একটা আলোচনায় যে গানটা আসে, হা হা হা, হরিবল হরিবল হরিবল, জয় হরিবল গৌর হরিবল, জয় হরিবল। কি সুন্দর লিখেছে দেখেন। ওরে প্রেমিকের সঙ্গ নিলে, ওরে প্রেমিকের সঙ্গ নিলে ছুটবে না তো প্রেমের নেশা। প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা। হরি বলো হরি বলো। প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা। প্রেম কোন প্রেম নগরে? যুবক যুবতীও তো প্রেম করে। প্রেম নগরে বাদ্যে বাসা। যদি যুবক যুবতী পার্কে বসে প্রেম করে আর যদি মানা করা হয়, তোরা কি করিস? অশ্বিনী গোসাই লিখে গেছে, আমরা সেই প্রেম নগরে বাসা বাঁধিয়েছি। এই জন্যে, এই ব্যাপারটার জন্যেই মানুষকে সাধু সঙ্গ করতে হয়, প্রেমিকের সঙ্গ করতে হয়। তাহলে এই প্রেম একটা হচ্ছে অন্তর্মুখী প্রেম, আর একটা হচ্ছে বহির্মুখী প্রেম। আমাদের বহির্মুখী যাকে আমরা প্রেম বলি, মূলত ওটা কাম, আত্মকামনার জন্য, একে অপরের মধ্যে টানাটানি, দৈহিক সুখ পাওয়ার জন্য। তাহলে এই যে প্রেমের কথা বলেছে, এখানে দৈহিক সুখ নেই, এখানে হচ্ছে আত্মিক সুখ। এবং নিজের আত্মসুখের ঊর্ধ্বে
যাকে বলেছে অহুইতুকি প্রেম, অকামনা প্রেম, বেদাতীত প্রেম, রাগাত্মিকা প্রেম। চারটে ভাষা আছে, চারটে শব্দ আছে। তো সেই প্রেম কি কোনো বাজারে বিক্রি হয়? হয়। কোন বাজারে? সাধুর বাজারে, প্রেমিকের বাজারে। আমরা একদম মূল বীজের থেকে আলোচনাটা করে আসবো। আমি জীবন ভরে গান গাইলেও আমি প্রেমিক হতে পারবো না। প্রেম তৈরি হয় কোথায় এটা তো জানতে হবে, ওইটা সাধু জানিয়ে দেয়। এই জন্য ধরা আর মরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। এই দেখেন বৈষ্ণব তত্ত্ব আর হরিতত্ত্ব কোথায় গিয়ে মিশে যাচ্ছে। প্রকৃত বৈষ্ণব তত্ত্ব, প্রকৃত যারা সদ্গুরু বৈষ্ণব, তারা বলছে বাবা আগে পিতৃধনকে রক্ষা করো। দেখেছেন দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজন। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তাহার প্রেমের মহাজন। এই জায়গা আমার অশ্বিনী বললেন সেই সে বাপের বেটা বিচক্ষণ। কি এরপরে টুক কি বলেন গোড়াই? রক্ষা করে বাবা, তাহলে রক্ষা করে গাড়ি বাড়ি কয় নাই তো, ঘর বাড়ি এসব কয় নাই তো। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না, তোর ত্রিতপ জ্বালাতো। মায়ের চার বাবার চার গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। তাহলে আমরা মায়ের যে 4 শক্তি উপরে, ওইটা আমরা যত্ন করি নারী নরে। নখ, ত্বক, দন্ত, লোম। সকালে উঠলে দাঁত মাজি, চুল বড় হলে কাটি না। আপনার চুল দাড়ি রাখছেন, আপনার ওরা ওই ঠাকুরের নামে রেখে গেছেন, ও কোনো ব্যাপার নাই। তাও গোসাই গাছাই তো রাখতেই হয়। তাহলে আমরা নখ কাটি, কেউ আবার নখ বড় বড় আজকাল রাখে দেখি, তাও বেশ কায়দা টায়দা করে রাখে, যত্ন করে। ত্বকে সাবান ঘষি, তাহলে প্রত্যেকটা জিনিসের উপর দিয়ে আমরা মাঝি ঘষি, কিন্তু পিতৃধনকে রক্ষা করি কয়জন? গৌর হরিবল, জয় হরিবল। এই জায়গা গিয়ে ওই বৈষ্ণব তত্ত্ব হরিতত্ত্ব এক। যে খাঁটি মতুয়া সে খাঁটি বৈষ্ণব, যে খাঁটি বৈষ্ণব সে খাঁটি মতুয়া। এই কেবা এ যারা না বুঝবে তারা গন্ডগোল বাঁধাবে, গুতগুতি বাঁধাবে। মালা দিয়ে কি মতুয়া বোঝা যায়? মালা দিয়ে বোঝা যায় যে মতুয়া স্কুলে আমি কেবল ভর্তি হয়েছি। প্রত্যেকটা স্কুলের এক একটা পোশাক আলাদা থাকে, ইউনিফর্ম বলে থাকে। তোমার তুলসীর মালাটা দেখে বোঝা যায় যে তুমি চৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণ বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তোমার আশার মালা দেখে বোঝা যায় যে তুমি শ্রীহরির মতুয়া বিদ্যালয়ে ভর্তি, মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাই তাহলে কেবল ভর্তি হয়েছ তুমি, কেবল। কতগুলো সাবজেক্ট তোমাকে পাস করতে হবে কেপা, এমনি এমনি। তাহলে মূল সাবজেক্ট কি? বিন্দু। জ্যামিতি আঁকতে গেলে, জ্যামিতি আঁকতে গেলে বা জ্যামিতি পড়তে গেলে প্রথম সূত্র কি? বিন্দু কাহাকে বলে? ইহা না জানিলে জ্যামিতি হবে না। হ্যাঁ, কায়দা আছে।
দেখেছেন আমি সব তত্ত্বগুলো এক জায়গায় নিয়ে আসছি। তাহলে বিন্দু আগে ঠিক করো, কেন্দ্র বিন্দু। এখানে সমদূরত্ব রেখে যখন গোলাকার টানলে তখন হলো বৃত্ত। এই কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত, কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত, অর্থাৎ বৃত্তের এটাকে বলে দাগটারে বলে পরিধি। পরিধি পর্যন্ত চারদিক থেকে চারটে রেখা যদি আমি টানি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখা চারটে সমান হবে না অসমান হবে? কোন একজন কোন সমান হবে না? কেন? সবাই কেন্দ্রে আছে, কেন্দ্রচ্যুত হয় নাই। এই জায়গা যাইয়ে বৈষ্ণব মতুও সমান যদি কেন্দ্রে থাকে। পিতৃধন রক্ষা করা মানুষ যদি হয়, প্রেমিক হয়। বুঝেছো ব্যাপারটা কি? এই জায়গা যে অঙ্কে মিলে যাবে। আর যারা না বুঝবে তত্ত্ব, তারা গন্ডগোল বাঁধাবে। তারা কৃষ্ণের ছবি দেখলে কবে, এই 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 বাবারে থুয়ে জ্যাঠার পুজো করতেছে, কৃষ্ণ রাখছিস কেন, গৌরাঙ্গ রাখছিস কেন? তখন বুঝতে হবে এটা বেবোধ, এ বোঝে না। বেশি কয়ে ফেলতেছে নাকি? নাকি আমি সত্যি কথা বলতে কেউই ভয় পাই না। এই যে আমার একটা দোষ, তুমি বোঝো আগে। তুমি বলছো হনুমান হীরামন হয়েছে, হয় নাই? হরিচাঁদ ঠাকুর হীরামন পাগলকে হনুমানের রূপ, রাম রূপ দেখায় নাই? কি মৃত্যুঞ্জয়ের বাড়ি কি দেখাইছে তো নাকি? কোমল দাস বৈরাগীকে কৃষ্ণ রূপ দেখায় নাই? তারক গোসাইয়ের যে গান, ওই গানের থেকে কৃষ্ণ কথা গৌর কথা বাদ দিলি আর গান থেকে? তাহলে কৃষ্ণ গৌরাঙ্গ দেখলি তোমার অত হিংসে হয় কেন? হিংসে হওয়ার একটা কারণ আছে। ওরা হিংসে করে বলে হিংসে ঠেলিয়ে ওঠে যে ওরা আমাকে মোটে দেখতে পারে না। না, ওরা দেখতে না পারুক, ওকে বুঝতে হবে। বাবা শোনো, তোমরা তোমাকে গুরু কি তত্ত্ব দেশে কও দিতে কি? আর আমার অশ্বিনীর গানগুলো একটু দেখো তো, সেই তত্ত্ব আছে নাকি? মোটে 25 টাকা দাম, বইকেন একটু কিনে বাড়ি নিয়ে যাও, আমি কিনে দিচ্ছি। যদি তুমি ওই তত্ত্ব না পাও, তাহলে তুমি মতু ওদের নিন্দা করো। আমার অশ্বিনী লিখেছে, দেখেছো কি লিখেছে? প্রেমিক রাজার রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি, প্রেমিক রাজা রাজ্যে যাবি,
প্রেমের কথা আমরা আলোচনা করছি। এই প্রেমের মূল কেন্দ্র কোথায় জানেন? এই প্রেমের মূল কেন্দ্র হচ্ছে মধুর বৃন্দাবন। দেখেন, ঈশ্বর যতবার নরলীলা করেছেন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার শুরু। তার কোন লীলাভূমির নাম কিন্তু নামের আগে মধুর শব্দ বসেনি। একটা লীলাভূমির নামের আগেই মধুর শব্দ বসেছে। বলুন তো সেটা কোন লীলাভূমি? মধুর বৃন্দাবন। নাকি কেউ বলে নাকি মধুর অযোধ্যায় যাব, মধুর নবদ্বীপে যাব? কয় নাকি কেউ? হ্যাঁ, আমার কথা একেবারে পাকা কথা, এর মধ্যে কোনো ফাঁকা নাই। জ্যান্ত জ্যান্ত কথা কি বেড়াবে এরকম। কারণ আমি না বুঝে কোনোটা বানাই বানাই করি না, এইটা হচ্ছে আমার ধর্ম। আমি যেটা বুঝবো ঠিক মতো সেইটা বলবো, না বোঝার জিনিস মানুষ বুলাবার জন্য বানাই বানাই কব না। তাহলে মধুর বৃন্দাবন কেন হলো? বৃন্দাবনে মধুর প্রেম হয়েছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই মধুর প্রেমটাই হচ্ছে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ, সেই বেদ ওখানে শেষ হয়ে গেছে। বেদের যে বিধি শেষ কিসে? প্রেমের দ্বারায়। প্রেমে কোনো বিধি মানে না রে খেবা। জাগতিক প্রেমে তাই মানে না, আর ঐশ্বরিক প্রেমে কোনো বিধি মানে না। লালা বাবু 52,36,000 টাকার জমি জমা সব ধন সম্পদ ফেলে চলে গেল। কোন আইনে গেল? কোনো আইনে মেশে না। মেশে অশ্বিনী গোসাই রে গুরুচাঁদ বলল, তুই যা চাবি তো আজকে তোরে তাই দেব। বল তুই কি চাস? সবাই শুধু বলে তুই গরিব মানুষ, গরিব মানুষ। হ্যাঁ, কি চাস? অশ্বিনী গুপি বাজে গান ধরলো, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। কোন আইনে হয় এটা? যে জায়গা সব আইন শেষ। আমাদের মতো কেউরে যদি কত ভগবান যে তুই যা চাবি করে তাই দেবো, কি কি চাকাম তার তো প্রতিবাদ কি। একটা গল্প মনে পড়েছে, কব? এর মধ্যে গল্প কব কি? আপনারা কি করেন শুনবেন? এই মাছ তো বাড়ি গরজ দেখতেছি। এক জেলে মাছ ধরতে গেছে, গরিব মানুষ। ভালো গল্প। আর সারাদিন মাছ ধরতে গিয়ে কিছু পাই না। বসেন বসেন। বিকেলের দিক জালে যেন ভারী ভারী মনে হচ্ছে। ভাবছে বড় মাছ বাঁধিছে, দাওয়ার দড়ি ধরে টানতেছে। দাওয়ার দড়ি চেনেন তো? আপনারা চেনেন না তো কেডা চেনেন? দেখুন, যে দড়ি ধরে টানে ওটারে কি দড়ি কও তোমরা? জাল, খেওলা জাল, ঝাঁকি জাল। একটা দড়ি ধরে টানিয়ে তোলে, ওটারে কি কি দড়ি বলো? আমরা কই দাওয়ার দড়ি। ঠিক কইছি তো নাকি? ওই তো আমার দলে আছে। আস্তে আস্তে টানিছে, ভাবছে মাছ বড় একটা বাঁধি গেছে। টানি উঠে দেখে কি একখান পাথর বাঁধিছে। এত কষ্ট করিয়ে সারাদিন বলিয়ে জাল বেরিয়ে শেষে উঠছে একটা পাথর। কিন্তু পাথরের কেমন যেন দুটো চোখ, একটু নাকের কায়দা, আবার একটু কপাল কপাল বাপ। যেই পাথর ধরে ফেলে দিতে গেছে, পাথরে কথা বলছে, সাবধান, আমারে ফেলে দিস না। আরে বাবা, পাথরে তো কথা কয়। জেলের মনে বড় ভয়।
পাথরে কথা বলতে পারে তো কোনোদিন শুনি নাই। তবে রামায়ণে লেখা আছে পাথর জলে ভেসেছিল ভক্তির বলে। বসুন, হরিবল। পাথরে কথা বলছি। বলে তুমি কি পাথর? বলে আমার নাম কল্প পাথর, আমার কাছে যে যা চায় তারে আমি চাই দিই। জয় হরি বল। বসে পড়েন। আমার নাম কল্প পাথর, আমার কাছে যে যা চায় আমি তারে দেই, কিন্তু তার বাড়ির আশেপাশে যারা বাস করে তার কিন্তু তার ডবল ডবল এমনি হয়ে যায়। যেমন আমি পাথর খান পালাম, আমি পাথরে বললাম পাথর তুমি আমার একটা টাইটেন কোম্পানি ঘড়ি দাও। পাথর আমার সঙ্গে সঙ্গে হাতে টাইটেন কোম্পানির ঘড়ি দিল, কিন্তু আমার আশেপাশে যত বাড়ি, গ্রামের বাড়ি, ওকে দুই হাতে দুটি ঘড়ি এমনি এমনি হয়ে যাবে। ওই জেলে ভাবতেছে ওরে পাথর, আমি পাবো একটা আর গ্রামবাসী পাবে দুটো করিয়ে। হ্যাঁ, তুমি যদি 1 কোটি টাকা চাও 1 কোটি বাবা, প্রত্যেকের আলমারিতে এমনি এমনি 2 কোটি করে ঢুকে যাবে। মোটে কিছু চাবই না, তাহলে কি হিংসুক। ওই নিয়ে বাড়ি গেছে, তোরে ছাড়িয়েও দেব না, তুই আবার অন্য কার হাতে পড়বি। যাইয়ে ধামা দিয়ে চৌকির তলায় ডেকে থুয়ে বউরে কইছে শোন, এর মধ্যে কিন্তু একটা মারাত্মক জিনিস ডেকে রাখলাম, দামা মোটে তুলবি নে। খবরদার! মেয়েদের একটা নিয়ম আছে, যেটা মানা করবে দেখবেন সেইটা করার জন্য বেশি আগ্রহ বাড়বে। যদি কয় আমরা দুইজন একটু কথা বলছি, তুমি একটু দূরে দাঁড়াই থাকো, ওই দিক দিয়ে ঘুরিয়ে এসে ওই পাটকাঠির বেড়া ধরে শুনবে কি কয়। আমার রাগ করতেছ না, শুনতেই হবে। স্বামী যখন মাছ মারতে গেছে, দামা উঁচু করিস, উঁচু করলেই কয়েছে আমার ছবি না, কে তুই? ওরে বাবা, পাথরে কথা কয়। তুমি কে? বলে আমি কল্প পাথর। তুমি কি পারো? বলে আমার কাছে যা চাবি তাই পাবি, কিন্তু গ্রামের মানুষ তার ডবল পাবে। ওর বউ ভাবতেছে পাই গিয়ে আমার তা আমি চাইনি। কয় তুমি একটা কাজ করো, তাহলে আমাকে একটা 1 তলা বাড়ি বানায় দাও, তাতে 5টা যেন বেডরুম থাকে, অ্যাটাচড পায়খানা বাথরুম থাকবে, পাথর বসানো, একদম কলম করা। সাথে সাথে হয়ে গেছে, সব বাড়ি দোতলা হয়ে গেছে, 5টা বেডরুমের। ও চাইছে 1 তলা, সব বাড়ি দোতলা হয়ে গেছে। সল্ট লেক লাগে কোন জায়গায়? আমার 2 ভরি ওজনের একটা হার দাও, ওর গলায় 2 ভরি ওজনের হার হয়ে গেছে। সব বাড়ির বউদের 4 ভরি ওজনের করে হার হয়ে গেছে, ডবল ডবল। ও যা যা চাইছে তার ডবল পাইছে গ্রামবাসী। এখন জেলে মাছ ধরে ফিরে যখন গ্রামে ঢুকতেছে, গ্রাম কোন জায়গা? এ তো দুবাই শহর হয়ে গেছে। বিশাল ব্যাপার, সল্ট লেকে আসলাম না কোথায় আসলাম, বিশাল ব্যাপার, একই রকম ঘর। ভাবতেছে আমার বউ তো ঘটনা ঘটাইছে, তাহলে এত দোতলা যখন, এর মধ্যে 1 তলা যেটা, সেইটা আমার বাড়ি হবে। ও বাড়ি যেয়ে উঠেছে, ওর বউ দেখে সোনা দানা ঝুন ঝুন করে বাজাচ্ছে মোটে। আর বলে তুমি পাথরের কাছে চাইছো? বলে চাবো না, বিয়ের পরে জীবনে তুমি কোনোটা দিলে না, আজকে এখন পাথর তুমি আনিস, চাইছি দেখো না। ওর রাগ হয়েছে, পাথর তাহলে আজকে তুই যা করলি, আমার 1 তলা দিলি আর সবাই 2 তলা দিলি, এই পাথর আমি যা চাবো দিবি তো? বলে হ্যাঁ। আমার বাড়ির 2 পাশে 10 হাত মুখ করে আর 20 হাত খাড়ি করে গর্ত করে দে। ওর বাড়ির 2 পাশে হয়ে গেছে, সবার বাড়ির 4 পাশ দিয়ে হয়ে গেছে গর্ত, আর কেউ বেরোতে পারে না। এখন কি শয়তান! গায়ে পাথর আমি আরো চাবো। দাঁড়া, কি চাও? আমার একটা চোখ কানা করে দে। ওর 1 চোখ কানা করে দিয়েছে, গ্রাম শুদ্ধ 2 চোখ কানা হয়ে গেছে, সব ওই খাড়ির মধ্যে পড়তেছে, এখন সব কানা হয়ে গেছে। খা, ওই বাড়ি খা, দোতলা বাড়ি খা।
যদি কেউ কয়ে বসে যা চাস তাই পাবি, তা ঘটনা যে কোন পর্যন্ত ঘটতে পারে রে বাবা, তাই জাইয়ের গল্পতে বোঝা যায়। এই জায়গায় কেউ জেলে সম্প্রদায় আছেন নাকি, তারা কিন্তু এইরকম না, এটা আমার গল্পের জেলে কিন্তু, বুঝতে পারছেন, কারণ মাছ ধরতে গেছে তো। তাহলে ব্যাপারটা কি, আমরা সাধারণ মানুষ যারা চাওয়া পাওয়ার মধ্যে থাকি, তারা এই জন্য ভগবানের জন্য কান্দি কাটি, কিন্তু এটা প্রেম না। যার মধ্যে আত্মস্বার্থের কামনা থাকে তাকে প্রেম বলে না। তাহলে প্রেম কি, আমার অশ্বিনী দেখাই গেছে, তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। প্রেম কি, শ্রীমতী রাধারানী দেখাই গেছে, কুল কলঙ্কিনী হয়েছে, বেবিচারিণী নাম শুনেছে, কিন্তু কৃষ্ণের প্রতি তার এতটুকু ভালোবাসা ঘাটতি পড়েনি। তোমরা যা বলো বলো, ঠিক সেই প্রেমের কথা বলছে। তাই আমার অশ্বিনী কি লিখেছে, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি, প্রেমের পোস্তায় হরি হরি বলো, ও প্রেমের শয্যায় প্রেমের শয্যায় শয়ন করি, হায় রে প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি, ওরে প্রেমিক গুরু সঙ্গ ধরি, 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 করো রে মন প্রেম তামাশা, প্রেমে নগরে বাজবে বাসা, প্রেমে নগরে বাজবে বাসা। একটা কথা বলি, যে মূল সত্যটা সেটা প্রেম, এই কথাটাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন, এবং বড় বড় মহামানবের আগে যারা, যেমন মীরাবাই, এই কথাটাই কিন্তু বলেছিলেন।
সবাই বলে গেছেন, আর হরিচাঁদ ঠাকুর এসে নিজে করে দেখিয়ে গেছেন। কাদের নিয়ে? তার পারিষদ বর্গদের নিয়ে। হরি বলো। বলা আর করা দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি সবাইকে বললাম সবাই ভালো হও ভালো হও, আমি নিজে ভালো হলাম না, তাহলে তো হবে না। শশী ঠাকুর বাবা পাগলের কাছে গিয়ে একজন বলছে, পাগল আমি একটু ধর্ম প্রচার করতে চাই, তুমি আমার আশীর্বাদ করো। ভাই বাবা, আগে ধার্মিক হও, তারপরে প্রচারে যাইও। তুমি নিজের কাছে আগে জিজ্ঞেস করো তুমি কি ধার্মিক হয়েছ। যদি তুমি নিজে ধার্মিক না হও, তাহলে প্রচার করতে গেলে তুমি ভুল প্রচার করবে, ঠিক কি না? একজন প্রকৃত সঙ্গীতজ্ঞ সে টিচার হতে পারে সঙ্গীতের। আমি জানি না আমি কি করে সঙ্গীতের মাস্টারি করবো, আমি সারেগামাই জানি না। বোঝা গেল? তো সারেগামা না জানিয়ে গান শিখানিও যা, নিজে ধার্মিক না হয়ে ধর্ম প্রচার করা তা। এইগুলো বেশি সমাজে, এই জন্য সমাজের এই অবস্থা। সব অনসুরি ছাত্র হয়, বেসুরি গায়। গুরু যদি বেসুরো গায় তা কি শিষ্যরা কি গাবে? এই হ্যাঁ, শ্রীপতি যদি ডোল বাজনা শিখে, তার শিষ্য কেমন ডোল বাজাবে? যে কাহার ভাই জানে না। এই জাতীয় গুরুতে ভরে গেছে, নিজে ধার্মিক নয় কিন্তু ধর্ম যাজক হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর শুধু প্রেমিক হও বলে নাই, প্রেমিক হতে হলে তার সূত্র কি তা বলে গেছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারী হতে বলেছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, তোমার স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারী হও। সংসার ফেলে দিয়ে ব্রহ্মচর্যের কথা বলেনি। তাহলে ব্রহ্ম কি? পিতৃধন। সেই পিতৃধন রক্ষা করো, ব্রহ্মে বিচরণ করবে। ব্রহ্ম আনন্দময় ব্রহ্ম। তাহলে তোমার পিতৃধন নষ্ট করলে তোমার আর আনন্দ থাকবে? ব্রহ্মে বিচরণ করবা, নিরানন্দে বিচরণ করবা। হ্যাঁ, ও কয় মাটিতেও বিচরণ করতে পারবা না। ও ঠিক পাইছিস রে বাবা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পর সতী পরপতি কভু না স্পর্শিবে। তুমি না ডাকিলে হরি তোমার হে ডাকিবে। হরি বলো, হরি বলো। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে খোঁজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আর কিচ্ছু লাগবে না, আর কোনো কথার দরকার নেই। এই কয়টা কথা। নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্য পালন করো, তার মানে সৃষ্টি ছাড়া পিতৃধন নষ্ট করবে না। কথা বোঝা গেল? তাই নিজে তুমি রক্ষা করতে পারবে না, এই জন্যই তোমার গুরু দরকার। গৌর হরি বল। অনেকে বলে মতু ওদের মধ্যে গুরু নাই। গুরু নাই তোমার শিখাবে নাকি? না, বাঁচাবে নে তোমার কোন বাপে সেইটা কও। বাঁচার সন্তান শিখাবে কে তোমারে? কই গুরু নাই, গুরুগিরি নাই সেইটা কও। নিজেরা গুরু হয়ে ভগবান সাজিয়ে ফেলে না, ওটা নাই। ধরা মরা আছে। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। আজকে যখন আমি ভাবলাম কি তাহলে এই বগুলা ওই ঢুকি, প্রত্যেকবার তো আসি ওই কুলগাছি হইয়ে, চিত্রশালী হইয়ে কুলগাছি হইয়ে আসি না আমরা। ওই জালাল খালির আগের থেকে ডাইনে ঢুকে যাই। কুলগাছির থেকে মারাত্মক বানা রাস্তা। আমি বললাম ওই রাস্তায় ঢুকবো না, আর কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না।
ওর কয় যাওয়া তো যায়, বগুলো হয়ে ওই দিক দিয়ে তো যাওয়া যায়। আমি বলি বগুলো পর্যন্ত চল, তারপর জিজ্ঞেস করতে করতে যাবার না। বগুলো এসে জিজ্ঞেস করলে, আমি জানি তারকনগর টগর হয়ে ওই দিক দিয়ে আসা যায়, প্রভাতের বাড়ির পাশ দিয়ে। একজনকে ওদিক দিয়ে যেতে পারবেন না, ওদিক দিয়ে ব্রিজ করতেছে। এখন যাবো কোন দিক দিয়ে? কয় গাছ না, ঘুরিয়ে যাব। গেলাম গাছ না, এই জায়গা দিয়ে ঢোকেন, এই জায়গা দিয়ে ঢুকে একেবারে সোজা যাইয়ে রেল গেট পার হইয়া আর সোজা চলে যাবেন, একেবারে দেখবেন বড় ব্রিজ পার হয়েই কৃষ্ণগঞ্জ বাজারের আগে আগে উঠবেন। তাহলে আমি যদি জিজ্ঞেস না করতাম, তাহলে আমার পথ চিনয়ে না দিলে আমি আসতাম কোন কায়দায়? কি তাহলে পিতৃধন রক্ষা করার যে পথ শিখাইয়ে দেয় সে হচ্ছে গুরু, তারে ধরো। তাহলে অশ্বিনী গোসাই লিখেছে কি, প্রেমিক প্রেমনগরে বাদ্য বসাই যে প্রেমের পোস্তায় প্রেমের পুরী প্রেমের সজ্জায় শয়ন করি, প্রেমিক গুরুর সঙ্গ ধরি, লেখছে কেন? নিজে নিজে মাতবাড়ি করি, লিখতে পারত তো নাকি? হাসিয়ে তো পড়েন। আজকাল একদল যা হইছে না, ফেসবুক দেখলি বোঝা যায়, আমারে যা গালাগালি করে রে বাবা, করুক, তাকে ভালো লাগে করে, কিন্তু মূল জিনিসটা যদি না বলছে তাহলে ভুল হয়ে যাবে। লেখাপড়া শিখতে গেলে ক খ শেখারও একটা গুরু থাকে না? কি সুন্দর আগে শিখতো। আগে সে বড্ডি বড্ডি লাগতাম তালপাটা, আর সে দতের মধ্যে কড়ার কালি কুঞ্চির কলম দিয়া প্রথম তোর ক খ শিখতাম না, বড্ডি বড্ডি সব জায়গাতে কালি মাখায় টাকায় বাড়ি যেতাম। কি লেখা লেখছি, নাকে কালি, এই জায়গাটি কালি, ওই জায়গাটি কালি, তার মানে মারে দেখাতে লিখেছি জম্বিল লেখা। তারপরে খাড়া পাতা, তার উপর দিয়ে ক খ, কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, ক্ষয় খেক শিয়ালি পালাই ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উমাই নৌকা মাঝি ব্যাং, চয় চিতা বাগের সরু ঠ্যাং, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে যায়, জাহাজ ভাসে সাগর জলে, ছয় ঝাড়ু হাতে এলো কানাই, ইয়াই চড়ে নাচছে ডুবাই। খালি টানিয়ে আর আহিস কেন? টয় টিয়া পাখির ঠকটি লাল, ছয় ঠাকুর দাদার শুকনো গাও, দয় ডুবুর কাঁধে বেহারা যায়, দয় ডুলি বাবা, ডুলি ভাড়া তো পাওয়া যায় না, দোলক বাজায়। এইভাবে শিখেছি নাকি এক চামচে আমি শিখে গেছিলাম। তাহলে এইটুক শিখতে যদি গুরু লাগে, তোমার পরম সম্পদ, যার উপরে কোনো সম্পদ নাই জগতে, পরশমণির চাইতে যার মূল্য বেশি, ম্যাগনেট খুঁজে বেড়াও, তোমার মধ্যে যে ম্যাগনেট আছে সেই ম্যাগনেট জাগাও, দেখবা সব দেখতে পারবা। তাই নাহলে গুরুচান ঠাকুর ওরা কাঁদতে বসে অস্ট্রেলিয়া দেখাইছিল এমনি এমনি নাকি? হ্যাঁ, সেই ম্যাগনেট তুমি যদি জাগাতে চাও তাহলে তোমার গুরু ধরতে হবে। কোন গুরু? প্রেমিক গুরু। হায় রে মিলাইয়ে প্রেমের মেলা, দোলাইয়ে প্রেমের দোলা, প্রেমে
দাঁড়াইয়েছে প্রেমের তীরে, স্নান করব প্রেম সাগরে। দাঁড়াই সেই প্রেমে স্নান করব প্রেম সাগরে। আমি একদিন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলাকে জিজ্ঞেস করলাম, পাগল গঙ্গা স্নান করলে নাকি পাপ চলে যায়? পাগল বললেন, শোন, গঙ্গা স্নান করলে যে পাপ চলে যায় এই বিশ্বাস, অটুট বিশ্বাস নিয়ে কয়জনও গঙ্গা স্নানে যায়? আমরা তাহলে তুমি বলতে চাও যে বিশ্বাসই সর্বশ্রেষ্ঠ? বিশ্বাস না করলে হবে না, আগুনে হাত দিলেই তো হাত পড়ে। তাহলে গঙ্গা স্নানে যদি পাপ যায় তাহলে আমি যে কোনো ভাবে বিশ্বাস করি আর না করি, আমি ডুব দিলেই তো পাপ যাবে নাকি? পাগল কয়, শালা তো চালাক হইয়া উঠিছে। কয়, শোন, সব কিছুর মূলে কিন্তু বিশ্বাস। তুই আমাকে মানিস, আমি ভবা পাগলা। কতজন আমার নামে নিন্দা করে জানিস? পাগল হয়েছে। তুই জানিস আমার এই সংসারের কতজন আমার কত কথা কয়? আমার সংসারে আমারে কতভাবে জ্বালাতন করে। তাহলে তুমি কি বলছো? বলে, সাধন ভজনের সর্বশ্রেষ্ঠ প্রথম যে স্তর সেটা হচ্ছে বিশ্বাস। এই জায়গাটা পাগল বিজয় সরকার লিখে গেছেন কলম ধরে। কি লেখছে? বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। দেখেছেন? তাহলে ভবা পাগলে যা বললো বিজয় সরকার তাই বলল। কিন্তু তত্ত্বের ঘর কেউ এড়াতে পারবে না। A+B হোল স্কয়ারের সূত্র। এখানে আমি যা বলবো দিল্লি গিয়েও তাই থাকবে, ভারতের বাইরে গিয়েও তাই থাকবে। যে রাষ্ট্রে যাবে, লন্ডন যাক, আমেরিকা যাক, জাপান যাক, হল্যান্ড যাক, পোল্যান্ড যাক, নেদারল্যান্ড যাক, বেলজিয়াম যাক, যে দেশে যাক, A+B হোল স্কয়ারের সূত্র পাল্টে নাকি? কি কন বসাই? একই সূত্র, যাহা একই থাকে তাহাই সত্য। সত্য কাকে বলে? সব যাহা যা সব জায়গায় এক থাকবে, পাল্টে যাবে না। দেখেছেন ঘটনাটা কোন জায়গায়? একদিন পার্বতী জিজ্ঞেস করছে শিবকে, আচ্ছা তাহলে এই গঙ্গা স্নান করে মানুষের পাপ যায় না কেন? শিব কয়, গঙ্গা স্নান করে? বিশ্বাসই তো করে না যে গঙ্গায় স্নান করি। কিরকম? কয়, চলো দেখাবো। কয়, আমি মরা হইয়ে থাকবো ওই গঙ্গার কিনারায়, লঘু গুরু সুন্দর, আর তুমি আমার স্ত্রী একেবারে কাঙালিনী হয়ে পাশে বসে থাকবে। তুমি খালি বলবা যে আমার স্বামীকে মারা গেছে, তোমরা যারা গঙ্গা স্নানে আসছো তোমরা এমন একজন মানুষ আসো যার গায়ে কোনো পাপ নাই। একটা মানুষ আসো আমার সঙ্গে, আমার স্বামীকে ধরে নিয়ে যাই, তার সৎ কাজ করবো। আর বলবা যদি পাপ গায়ে থাকে সে কিন্তু আমার স্বামীর টাচ করার সঙ্গে সঙ্গে মরে যাবা। সকালের থেকে ভোরের থেকে ওই শিব ওই অবস্থায় মরার মতোই আছে, ছদ্মবেশ ধরিছে। শিব যে তা তো কেউ চেনে না।
পাশের কাঙালিনী অনাথিনীর মতো কাঁদতেছে। তোমরা কে আসো? একটা লোক আসো, আমার স্বামীকে ধরে নিয়ে একটু যাবো। তবে খবরদার, তার গায়ে পাপ থাকলে হবে না, কিন্তু পাপ থাকলে কিন্তু স্পর্শ করলে মারা যাবে সে। সবাই চলে যাচ্ছে, ওদের দরকার নাই। পাপ গেছে কি না গেছে তা জানি নাকি, ছুটি যাইয়ে খালি খালি মরতে যাবো কে হ্যান। সন্ধে প্রায় গোনায় গেছে। শিব করছে, পার্বতী কেমন দেখতেছে? গঙ্গা স্নান করলে যে পাপ যায় এর একটারও বিশেষ আছে। সন্ধ্যার আগে আগে একজন আসছে, কয় বাবা তুমি আমার স্বামীর একটু ধরে নিয়ে যাবো আমার সাথে, তবে পাপ থাকলে হবে না, কিন্তু পাপ থাকলেই তুমি মরবা। কয় মা আমি আসতেছি, আমি বেলাটা একটু কমাই দাও তো, বেলা তুই কমাই দিবি। পাপ থাকলে স্পর্শ করলেই তো মারা যাব, তা আমি গঙ্গা স্নান করে আসি, আমি পাপ তাপ মুক্ত হয়ে তোমার স্বামীরে নিয়ে যাব। এক ডুব দিয়ে এই দাও, আমার আর পাপ নাই, কারণ আমি গঙ্গা স্নান করেছি, আমি পাপ তাপ মুক্ত হয়ে গেছি। হর পার্বতী নিজের মূর্তি ধরে দাঁড়িয়ে বলছে, এসো ভক্ত। তাহলে সারাদিন ভরে একজন। বিশ্বাস হচ্ছে মূলধন। এই বিশ্বাস না জাগলে তোমার প্রেম তো অনেক পরে। বাবা, বিশ্বাস জাগলে শ্রদ্ধা জাগে। শ্রদ্ধার থেকে কি হয়? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি হরি বল, হরি বল, হরি বল। কতগুলো স্তর ভেদ করে আমরা প্রেম বাজারে গেলাম। সেই মূল সত্যটাকেই হরিচাঁদ ঠাকুর এবার উদ্ঘাটন করেছেন, এবং সেই তত্ত্বটাকে আমার অশ্বিনী দানের মধ্যে দিয়ে প্রকাশ করে গেছে। তাই লিখেছেন, প্রেম রাজ্যে রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি। প্রেম রাজ্যে তার প্রেমের দোকান আর প্রেমের
আমার এই ব্যবসা। প্রেমে নগরে বাজবে বাসা, প্রেমে নগরে বাজবে বাসা। ও তাই প্রেমিক মহা নন্দে বনে আমার হরিচাঁদ কি কথায় মেলে প্রেমিক প্রেমিক মহা নন্দ বলে হরিচাঁদ কি কথায় মেলে হায় রে প্রেমিক মহা নন্দে বনে আমার হরিচাঁদ কি কথায় মেলে প্রেমিক মহা হরিচাঁদ কি কথায় মেলে আমাকে ক্ষমা করবেন। এরপরে আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাই যে পদটা লিখেছেন, আমি ওই শেষের পদটায় উনি যেটা লিখেছেন আমি ওনার নাম উচ্চারণ করে ওটা আমি বলি না। পদটা আপনারা দেখে নেবেন, ওখানে আমি একটু পাল্টাই করি। প্রেমিক তারক ডেকে বলে, পরে টুকি লেখছে দেখছেন, ওই কোয়া যায় আমার মতো মানুষ। আমার অশ্বিনীর যদি প্রেম না থাকে তাহলে জগতে কারো প্রেম নাই। এই পৃথিবী কেন ত্রিজগতে, আর প্রেমিক বলে জগতে কেউ নাই ত্রিজগতে। যে অশ্বিনীর চরণে স্পর্শ পাবার জন্য মকর বাহিনী গঙ্গা অশ্বিনীর পদযুগল মস্তকে ধারণ করেছিল জানেন তো? তখন অশ্বিনী গোসাই তার গোসাইয়ের বাড়িতে গরু রাখত। ওই যে মাঠটায় আমরা কবি গান গেয়ে আসলাম শ্মশানের পাশে, সেই জয়পুর কর্তার বাড়ি ও এখনো আছে। আপনারা যদি যান দেখে আসবেন সেই লীলাভূমি। অশ্বিনী গরু ছাড়ি দিয়ে আরো রাখালরা তারা গরু রাখতেছে। গাছটা এমন ভাবে উঠেছে, ওর একটা ডাল জলের থেকে হাতখানেক উঁচু, তার উপর দিয়ে এইভাবে চলে গেছে। অনেক সময় ডাল যায় না। অশ্বিনী ওই ডালের পরে বসে পাও ঝুলিয়ে দিয়ে পাও এমন ভাবে পড়েছে যে জলটা একটু ছয় ছয়, মাঝে মাঝে একটু বাতাস আসলে জলের ঢেউ যে অশ্বিনীর পায়ে লাগে। সবাই গরু ডাকতেছে আর অশ্বিনী গরু ছেড়ে দিয়ে ওই ডালের পরে বসে নবগঙ্গার পারে বসে দান করতেছে। দুই চোখের জলে ভাসছে আর হরিনাম করছে, হরি বলো।
আর মকর বাহিনী গঙ্গা। সেই গঙ্গা অশ্বিনীর চরণের নিচে এসে ওই ঢেউয়ের তালে তালে ওই চরণ যুগল মাথায় নিয়ে দুলছে। তো গঙ্গার বাহিনী তো মকর, মকরের মুখটা খানিকটা কুমিরের মতো। অন্য অন্য রাখালরা দেখে সর্বনাশ হয়ে গেছে, আরে এ অশ্বিনীরে দেখ দেখ কুমিরে ধরবে, কুমিরে ধরবে। তার গোসাইয়ের কাছে চলে গেছে, গোসাই গোসাই কত মানা করি তোমার এই ছেলেটারে, আজকে দেখো আজকে কুমিরে খাইছে। ওই সেই ডালে গিয়ে বসছে, দেখো পায়ের তলায় কুমির উঠেছে। তার গোসাই ওদের কথা শুনে দূর থেকে তাকাইয়ে দেখে, হায় রে হায় রে আমার অশ্বিনী, ওরে তোরা চিনিস না ও কি কুমির নাকি রে, ও যে মকর বাহিনী গঙ্গা আমার অশ্বিনীর চরণ পাবার জন্য ভেসে উঠেছে। যার প্রেমের পরশ, চরণের পরশ পাওয়ার জন্য স্বয়ং মকর বাহিনী গঙ্গা ভেসে ওঠে, তার চরণ যুগল মাথায় করে, সেই অশ্বিনী সম্পর্কে অমন ভাষা আমি ব্যবহার করতে পারব না, আমার পক্ষে সম্ভব। তাই আমি একটু পরিবর্তন করে দিয়েছি ওখানে। আমার প্রেমিক মহা নন্দে বলে, হরিচাঁদ কি কথা মেলে, প্রেমিক মহানন্দে হরি হরি বলো না, হরি চাঁদনি কথায় মেলে, ওরে আমার প্রেমিক তারক দেখে বলে, প্রেমিক তারক ডেকে বলে, আমার প্রেমিক তারক, আমার প্রেমিক তারক দেখে বলে, হে প্রেমিক তারক ডেকে বলে, আমার প্রেমিক তারকে, প্রেমিক তারক, আমার প্রেমিক তারক দেখে বলে, আমার প্রেমিক তারক ডেকে বলে, আমার অশ্বিনীর প্রেম বড়ই খাসা। প্রেমে নগরে জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি বলো। বাজবে প্রেমে নগরে বাজবে বাঁশি, প্রেমে নগরে বাজবে ওরে প্রেমিক
হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল।